হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে রায়ো মার্টিনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 4 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো। 1 আকাশকে দিনের বেলা নীল দেখি। সি, ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। 2, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হল সি, নাইট্রোজেন ও অক্সিজেন। 3, কৃত্রিম উপগ্রহে পাঠানো হয় এ, এক্সোস্ফিয়ারে। 4, পশ্চিমবঙ্গের জলবায়ু বি, উষ্ণ ও আর্দ্র। 5, তাপের পরিমাপ হলো এ, উষ্ণতা। 6, আমাদের দেহের তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো বি, থার্মোমিটার। 7, পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো ডি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 8, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিরূপের উচ্চতা বাড়লে তাপমাত্রা বি কমবে। 9, তুলোর সবচেয়ে ভালো চাষ হয় বি, কালো মাটিতে। 10, ল্যাটেরাইট মাটির রং লাল হওয়ার কারণ ডি, লৌহ অক্সাইডের জন্য। 11, বিশ্ব অরণ্য দিবস হলো সি, 21 মার্চ। 12, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চল বি, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যে প্রধান দেখা যায়। 13, একটি জাতীয় উদ্যান হলো এ, কার্বেট। 14, ভারতের কোন স্থানে একশৃঙ্গ গন্ডারের আধিক্য আছে ডি, উত্তর পূর্ব ভারতে। এক কথায় উত্তর দাও, যে কোনো 8টি। 2 প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ কী হিসেবে পালিত হয়? বন্যপ্রাণ সপ্তাহ। 2, কোন জাতীয় অরণ্যে মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়? উত্তর, সুরক্ষিত অরণ্যে। 3, রেসারপিন কোন জাতীয় কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর, সর্পগন্ধা। 4, এমন একটি গাছের নাম লেখো যার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। উত্তর, ফণিমনসা। 5, মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? এখান থেকে এতটা। 6, কোন মাটিতে অত্যাধিক জৈব পদার্থ থাকে? পার্বত্য অঞ্চলের মাটিতে। 7, কোন রেখা ভারতের জলবায়ু প্রভাব ফেলে? কর্কটক্রান্তি। 8, ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয়ের মৌসিনরাম। 9, কুমেরু বিন্দুতে অবস্থিত মহাদেশের নাম? আন্টার্কটিকা। 10, ভারতের একটি গবেষণা কেন্দ্র যা কুমেরুতে অবস্থিত তার নাম লেখো। উত্তর হবে মৈত্রী। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1, শীতকালে আমাদের চামড়ায় টান ধরে কেন? এখান থেকে 2, ঝড় ওঠার কারণ কি কি? থেকে 3, মেঘাচ্ছন্নতা কাকে বলে? মেঘাচ্ছন্নতা তাপমাত্রার উপর কি প্রভাব ফেলে? পেজ নম্বর 48। এখান থেকে এতটা মেঘাচ্ছন্নতা প্রভাব হচ্ছে এখান থেকে এতটা। 4, চরমভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? পেজ নম্বর 79। এখান থেকে এতটা চরমভাবাপন্ন, আর এখান থেকে এতটা হচ্ছে কি সমভাবাপন্ন জলবায়ু। 5, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে কোন প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? লেখো। পেজ নম্বর 79। এইটাই 1 আর এই 2। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1, টিকা লেখো। সমষ্ণ রেখা। পেজ নম্বর 52। 2, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে জানা যায়? পেজ নম্বর 50। এখান থেকে এতটা। 3, বৃষ্টি কিভাবে হয়? এতটা। 5, টিকা লেখো। আন্টার্কটিকার জীবজগৎ। পেজ নম্বর 41। 5, আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার জন্য পৃথিবীর সব দেশকে কোন 3টি শর্ত মানতেই হবে তা লেখো। পেজ নম্বর 42। এখান থেকে এতটা।
নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-1 উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরগুলি চিত্র সহযোগে ব্যাখ্যা করো। পেজ নম্বর 31। একটা, দুটো, আর এই তিনটে, এতটা। 2 পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল সম্বন্ধে চিত্র সহযোগে ব্যাখ্যা করো। পেজ নম্বর 52। এখান থেকে এতটা, আর এই আঁকাটা পেন্সিলে। 3 আমাদের জীবনে অরণ্যের গুরুত্ব কি আলোচনা করো। পেজ নম্বর 90। এখান থেকে এতটা।